আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? হাউ আর ইউ? হোপ ইউ আর ওয়েল। সো আমরা আজকে অন্য একটি তুর্কিশ ড্রোনের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। সো উই আর গোয়িং টু রিয়াক্ট ওয়ান তুর্কিশ ড্রোন ভার্সেস ইউএসএ ড্রোন। সো চলো বন্ধুরা শুরু করি। প্রথম যে কম্পারিজনটা হচ্ছে সেটা হচ্ছে MQ-9 Reaper, and so you know the guys Bayraktar. So the first priority বা first point is the same for both drones. দুইটারই একই কনফিগারেশন, একই পারপাসে দুইটা ড্রোনই ইউজ হচ্ছে। তো প্রথম যে উদ্দেশ্য সেটা দুইটারই একই। Manufacturer General Atomics. তো এদিক থেকে তুর্কিশ ড্রোন কিন্তু আমরা বলতে পারি যে আধুনিকই, কারণ ইউএসএ ড্রোনটা কিন্তু অনেক পুরাতন, 2001-এর মডেলের, আর সেখানে তুর্কিশ ড্রোনটা কিন্তু 2019 মডেলের। So that's the big. That's the huge differences. তুর্কিশদের অভিজ্ঞতা হয়তো বা এই ড্রোনের ক্ষেত্রে কম হতে পারে, কারণ যেখানে ইউএসএ 200+ তৈরি করে ফেলেছে, আর সেখানে তুর্কি মাত্র 4টা ড্রোন তৈরি করেছে। এখানে একটা বড় পার্থক্য হতে পারে, কিন্তু তুর্কিশ ড্রোন এখন সব জায়গায় they can take more. So I think this is the breaking point. এটাই আপনার কেন আপনি এই ড্রোনটা কিনবেন, বাইরাক্তারের ড্রোনটা, সেটা কিন্তু এই পয়েন্টে আপনি কিন্তু 5000 কিলোমিটার পেয়ে যাচ্ছেন সেম, বরং তার থেকে অনেক কম প্রাইসে, যেখানে 1900 মাত্র। দ্যাটস এ বিগ ডিফারেন্স।
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাইকে। তো এই ড্রোনের পার্থক্য থেকে আমরা যেটা বুঝতে পারি যে তুর্কিশ ড্রোন নতুন হতে পারে, কিন্তু তাদের যে সক্ষমতা সেটা কিন্তু আপনার প্রমাণিত। সো এই ড্রোনগুলা একসময় গেম চেঞ্জিং হয়ে যাবে ইনশাআল্লাহ। সো Turkish Bye Brothers, don't forget to hit the subscribe button. See you soon in the new video. Allah Hafiz.